আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক মহান ব্যক্তিত্বের জীবন ও কীর্তি নিয়ে, যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বপল্লী বীরস্বামী ছিলেন একজন পণ্ডিত ব্রাহ্মণ এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তার পিতা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনের চাকরি করতেন। তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারি হোক। তবে ডক্টর রাধাকৃষ্ণন মেধাবী ছাত্র হওয়ায় বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। মাত্র 16 বছর বয়সে শিবু কামু দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 5 কন্যা ও 1 পুত্রের প্রতিপালন করেন। বিখ্যাত ইতিহাসবিদ সর্বপল্লী গোপাল ছিলেন রাধাকৃষ্ণনের একমাত্র পুত্র। 1956 সালে তার স্ত্রী শিবু কামুর মৃত্যু হয়। ডক্টর রাধাকৃষ্ণন ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তিরুত্তানি গ্রামে শিক্ষার হাতেখড়ি করার পর তার পিতা তিরুপতিতে লুথারাম খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করান। সেখানে 1894 থেকে 1900 সাল যাবৎ শিক্ষা অর্জনের পর ভেলোরের এক কলেজে শিক্ষা গ্রহণ করেন। এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজে পরবর্তী শিক্ষা শেষ করেন। 1907 সালে দর্শনশাস্ত্র বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। 20 বছর বয়সে তার বেদান্ত দর্শনের গবেষণাগুলি প্রকাশিত হয় এবং সেটি সমাজে প্রশংসার বিষয় হয়েছিল। 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং মাদ্রাজ কলেজ ও বেনারস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছেন। ছাত্রছাত্রীদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। এছাড়াও তিনি আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। তার রচিত বিখ্যাত 2টি বই হল দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্য রিজন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি। এই দুটি 1920 সালে প্রকাশিত হয়েছিল। ভারতের স্বাধীনতার পর ডক্টর রাধাকৃষ্ণন সোভিয়েত ইউনিয়নের বিশেষ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। 1952 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1962 থেকে 1967 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় তবে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব। 1962 সালে 5ই সেপ্টেম্বর প্রথম শিক্ষক দিবস পালন করা হয়। সেই থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ডক্টর রাধাকৃষ্ণন তার অসাধারণ কাজের জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। আদর্শ শিক্ষাবিদ, দার্শনিক ও রাজনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1931 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। 1938 খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমির ফেলো হিসেবেও নির্বাচিত হন। 1954 খ্রিস্টাব্দে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার। এই বছরই পেয়েছেন জার্মানি বিজ্ঞান ও কলা বিভাগের সাম্মানিক পুরস্কার। 1961 সালে জার্মান বুক ট্রেডের তত্ত্বাবধানে পেয়েছেন শান্তি পুরস্কার এবং 1968 সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1975 সালে পেয়েছেন টেম্পলটন পুরস্কার। এছাড়াও তিনি বেশ কয়েকবার শান্তি ও সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ডক্টর রাধাকৃষ্ণনের জীবন ও কাজ আমাদের জন্য অনুপ্রেরণা। 1975 সালের 17ই এপ্রিল তার মৃত্যু হলেও তার শিক্ষা ও আদর্শ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে।